হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর ইউনিট 4 চ্যাপ্টার 2 যে সমসম্ভব চলক ও তার বিভাজন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের আরও কিছু কোশ্চেনের সলিউশন তোমাদের দেখাবো। কোশ্চেনগুলো এসএনদে স্যারের বই থেকে আমার নেব এবং তোমরা দেখবে এর আগের ক্লাসগুলোতে আমি এই চ্যাপ্টার এবং এই ধরনের বিভিন্ন তোমাদের ক্লাস 12-এর চ্যাপ্টারে দেখবে সলিউশন আমার চ্যানেলে আছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই করে দেখে নিও, আশা করি তোমাদের হেল্প হবে। এবং এই চ্যাপ্টারেরও ডিটেলসের কনসেপ্ট এবং আগের অঙ্কগুলো করানো আছে, তোমরা সেগুলো দেখে নিও, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকের যে সলিউশনগুলো দেখাবো সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু হবে, কারণ আগের দিন আমি এই 23 পর্যন্ত সলিউশন দেখিয়েছিলাম। তা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে কোনো একটি নির্দিষ্ট ব্যবসায়ে একজন লোকের 300 টাকা মুনাফা করার সম্ভাবনা 0.6, 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা 0.4, তার প্রত্যাশা হলো। তাহলে দেখো, তাহলে 300 টাকা মুনাফা করার সম্ভাবনা 0.6, তাহলে এখানে এক্স এর মান কি, এক্স যদি একটা সমসম্ভব চলক হয় তাহলে দেখো এক্স এর মান হবে 300, আর কত হবে দেখো 100 টাকা ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমি ধরে নেবো এক্সটা কি, এক্সটা হচ্ছে তোমার মুনাফার টাকা বা প্রত্যাশিত টাকা। তাহলে যদি প্রত্যাশিত টাকা হয় মানে যে টাকা আমি পাবো সেটা একটা 300 হচ্ছে, আর যেহেতু 100 টাকা ক্ষতি হচ্ছে তাহলে আমি এখানে লিখবো -100। ক্ষতি মিন্স কি, ক্ষতি মিন্স আমাকে দিতে হচ্ছে, তাহলে আমি পাবো কত টাকা, আমি পাবো -100 টাকা। এটাই তো কনসেপ্ট, ঠিক আছে। যেটা ক্ষতি হয় 100 টাকা ক্ষতি মিন্স 100 টাকা আমি দেবো, তাহলে আমি পাবো কত না -100। তাহলে এক্স এর মান তুমি কী ধরবে, একটা 300 টাকা, একটা -100 টাকা। এবারে দেখো এখানে বলে দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 300, মানে 300 টাকা পাওয়ার সম্ভাবনা কত, 0.6, ঠিক আছে। আর ক্ষতি হওয়ার সম্ভাবনা কত, তার মানে এক্স ইকুয়াল টু -100, এর ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4। ওকে, তাহলে এর প্রত্যাশা কী হবে, প্রত্যাশা মানে তাহলে কত, এক্সপেকটেশন অফ এক্স। তাহলে প্রত্যাশা কী শিখিয়েছি না, এই যে এক্সের মানগুলো থাকে তার সঙ্গে তার সম্ভাবনা গুণ করবে, করে এইরকম সবগুলো মানে যোগ করবে। তাহলে কী হবে না, -100 ইন্টু 0.4। তাহলে এখানে দেখো এখানে কত হবে না, এখানে হবে 300 ইন্টু 6/10, আর এটা হবে প্লাস -100 ইন্টু 4/10। ওকে, তাহলে এই শূন্য এটা কেটে গেল, এটা শূন্য এটা কেটে গেল, এটা হলো 3 6 18, দ্যাট মিনস 180, এটা হয়ে গেল -40। তাহলে প্রত্যাশা এলো দেখো, প্রত্যাশা এলো 140 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কী হলো, অ্যান্সার হলো অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 2-এর দাগের অঙ্ক কি বলছে দেখো। বলছে দুটি ঝোঁকশূন্য পাশা যথেচ্ছভাবে একসঙ্গে নিক্ষিপ্ত হয়, পাশাদ্বয়ে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মান। দেখো দুটো ঝোঁকশূন্য পাশা একসঙ্গে ছোড়া হচ্ছে, তাহলে সেই দুটো পাশা থেকে যে দুটো নাম্বার পাবো সেই নাম্বার দুটো দেখো কি বলছে, পাশাদ্বয়ে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি। তার মানে দুটো পাশা থেকে যে দুটো সংখ্যা আমি পাবো সেই দুটো সংখ্যার যোগফলের মানে যোগফল করলে যে সংখ্যাগুলো আসবে তার মানে হচ্ছে মধ্যকের মান চেয়েছে। আমি আবার বলছি, দুটো পাশা একসঙ্গে ছুড়লে যে দুটো সংখ্যা পাবো তাদের যোগফলের মানে তাদের যোগফল করলে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর মধ্যকের মান চেয়েছে। তাহলে দেখো, তাহলে মধ্যক আমরা কি বের করি, আমরা দেখবে মধ্যক বের করি সমসম্ভব চলকের, মানে এরকম লিখি এক্সপেকটেশন অফ এক্স। তার মানে এখানে তোমার যে সমসম্ভব চলক যেটা, সেটা তোমাদের কি ধরতে হবে না, পাশা দুটি থেকে সমসম্ভব চলকটা ধরতে হবে, পাশা দুটি থেকে প্রাপ্ত সংখ্যা দুটি, প্রাপ্ত সংখ্যা দুটি পাশা দুটি থেকে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টির মান। যে দুটো সংখ্যা পাবো দুটো পাশা থেকে তাদের সমষ্টির মান, সেটা হয়ে গেল আমার ক্যাপিটাল এক্স বা সমসম্ভব চলক। এখন কোশ্চেন হলো এক্সের মান কি কি হবে। দেখো একটা পাশা মানে আমরা জানি হচ্ছে লুডোর ছক্কা, মানে লুডোর ছক্কাতে যেরকম 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা থাকে, ঠিক তেমনই একটা পাশাতেও 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা থাকে। তাহলে দুটো পাশা ছোড়া হচ্ছে, তাহলে দেখো দুটো পাশা ছোড়া হলে দুটো পাশা থেকে প্রাপ্ত যে দুটো সংখ্যা আসবে তাদের যোগ করলে সবচেয়ে কম যোগফলের মান কত হবে। দেখো প্রথম পাশাতে যদি 1 পড়ে আর দ্বিতীয় পাশাতে যদি 1 পড়ে, তাহলে সেই দুটো যোগ করলে কত আসবে না, সেই দুটো যোগ করলে 2 আসবে। তার মানে সবচেয়ে ছোট যোগফলের মান কত হবে, 2 হবে। এরপরে আর কি আসতে পারে, এক্সের মান। দেখো এক্সের মান 3 আসতে পারে, কেননা একটা পাশায় 1 পড়লো আর একটাই 2 পড়লো, অথবা একটাই 2 পড়লো আর একটাই 1 পড়লো, এই দুটো ক্ষেত্রে যোগফলের মান কি দেবে, 3 দেবে। তখন এক্সের মান 3 আসতে পারে। এরকম আর কি আসতে পারে, দেখো এক্সের মান 4 আসতে পারে। কি করে না, ধরো একটা পাশাতে 1 পড়লো আর একটাই 3 পড়লো, একটাতে 3 পড়লো আর একটাই 1 পড়লো, একটাতে 2 পড়লো আর একটাই 2 পড়লো, এই প্রতিটা ক্ষেত্রে তাদের যোগফলের মান কত আসবে, এই প্রতিটা ক্ষেত্রে তাদের যোগফলের মান 4 আসবে। তাহলে এক্সের মান 4 আসবে না, এইরকম করে দেখবে এক্সের মান 5 আসবে, 6 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে, 11 আসবে, আর দেখো সবার লাস্টে দেখবে সবচেয়ে যোগফলের ম্যাক্সিমাম মানটা 12 আসবে। তার বেশি কোনোদিন আসবে না, কারণ দেখবে পাশাতে ম্যাক্সিমাম সংখ্যা কত আছে, 6 আছে। তাহলে 12 আসতে গেলে দুটোতেই 6 পড়তে হবে, তবে সেই ক্ষেত্রে সংখ্যাদ্বয়ের যোগফলের মান 12 আসবে। বোঝা গেল। তাহলে এক্সের যে মানগুলো মানে দুটো সংখ্যা যে পাবো তাদের যোগফলের মানগুলো সবচেয়ে ছোট 2 এবং 2 থেকে শুরু করে 3 4 5 6 করে আপ টু 12 পর্যন্ত এক্সের মানগুলো আসবে। বোঝা গেল আশা করি। আচ্ছা এবারে দেখো, এবারে এদের সম্ভাবনার মান।
দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 যখন আমি বের করছি, মনে রাখবে দুটো পাশা নিক্ষেপ করা হয়েছে, সেখান থেকে যে মানে যে দুটো সংখ্যা এসছে তাদের যোগফলের মান 2। তাহলে কী কী সংখ্যা আসলে মানে তাদের যোগফলের মান 2 হয়? দেখো আমরা দেখেছি 1,1 এলে দুটো পাশাতে মানে 1,1 এই বিন্দুটা এলে তখন তাদের যোগফলের মান 2 হয়। তাহলে দেখো, তাহলে এই রকম বিন্দু কতগুলো আছে? দেখবে দুটো পাশা যখন ছোড়া হয়, দুটো পাশা যখন ছোড়া হয় তার আউটকাম বা রেজাল্ট মানে অ্যাকচুয়ালি দুটো পাশা ছুড়লে তার এস সেটটা কেমন দেখতে হয়। দুটো পাশা ছুড়লে দেখবে তার এস সেটটা মানে দেখতে হয় 1,1, 1,2, 1,3, 1,4 এরম করে ডট ডট করে এরম করে গিয়ে লাস্টে দেখবে 6,6। তাহলে নাম্বার অফ এস কতগুলো হয়? দেখবে এই রকম 36টা থাকে। কারণ প্রথম পাশাতে 1 থেকে 6 পর্যন্ত 6টা, দ্বিতীয় পাশাতে আবার 1 পর্যন্ত মানে 1 থেকে 6 পর্যন্ত 6টা। তাহলে বিন্দুগুলো কিরম আসবে না, প্রথম পাশার 1-এর জন্য এর 6টা আসবে 1, 2, 3, 4, 5, 6। আবার 2-এর জন্য 6টা আসবে, মানে সেকেন্ড পাশার 2, 1 মানে এটা হবে 2,1, 2,2, 2,3, 2,4, 2,5, 2,6। আবার 3-এর জন্য আসবে 3,1, 3,2, 3,4 মানে 3, 3,4, 3,5, 3,6। এরকম করে এপারে 6টার জন্য ওপারে 6টা। তাহলে কী হবে 6 গুণ 6 36খানা এলিমেন্ট আসবে, যেগুলো দেখতে এইরকম স্থানাঙ্ক যে জ্যামিতির যে বিন্দু সেরকম দেখতে হবে। ওকে, আচ্ছা মানে এবারে বলছে এই যে এস সেটের আমি দেখবে বিন্দুগুলো আমি লিখলাম, ঠিক আছে, আমি সব লিখিনি 36খানা আমি লিখিনি, আমি তোমাদের জাস্ট টাইপটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখো এই রকম বিন্দুর মধ্যে কোন বিন্দুটার মানে কোন বিন্দু নিলে তাদের যোগফল, দুটো সংখ্যার যোগফল 2 দেবে। দেখো কেবলমাত্র 1,1 নিলে। তাহলে কটার মধ্যে 36টার মধ্যে কটা পাচ্ছি? একটা বিন্দু। তার মানে এর সম্ভাবনা কী হবে? 1/36। ওকে, আচ্ছা এবারে দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3। তার মানে কি? তার মানে কোন সংখ্যাগুলো পড়লে মানে তাদের যোগফল 3 হবে। দেখো আগেই দেখিয়েছি 1 + 2 পড়লে 3 হবে, মানে 1 + 2 বলতে 1,2 পড়লে 3 হবে। আচ্ছা 2,1 পড়লে 3 হবে। দেখো আর কেউ এলে 3 হবে না যোগফল, তাহলে এইটা হয়ে যাবে তোমার 2/36। ঠিক আছে, আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4। তাহলে কাদের যোগফল 4 হবে? তাহলে দেখো এর মধ্যে যোগফল কাদের 4 হবে? দেখো 1,3-এর যোগফল 4 হবে, 3,1-এর যোগফল 4 হবে, আর দেখবে 2,2-এর যোগফল 4 হবে। তাহলে এখানে 3টে আসছে, সুতরাং 3/36। ঠিক আছে, এগুলো কাটাকুটি করবো না, কারণ আমাদের কাটাকুটি না করলে দেখবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো তো কাদের যোগফল তোমার 5 আসবে। দেখবে 5 আসতে গেলে 1,4, 4,1। আচ্ছা আর কী হবে? দেখো 8 হবে 2,3, আর দেখো 3,2, আর দেখো কেউ 5 আসবে না, তারপর এটা হবে 4/36। দেখো তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করছো, দেখো প্রথম এলো 1/36, তারপর 2/36, তারপর 3/36, তারপর 4/36। এরপরটা নিশ্চয়ই 5/36 আসবে। দেখো 6 আসবে কাদের যোগফল। দেখো 6 আসতে গেলে দেখো তো, দেখো 1,5, আচ্ছা 5,1, আচ্ছা এরপরে দেখবে 2,4, তারপর দেখবে 4,2, আচ্ছা এরপরে দেখবে 3,3। দেখো 5টা আসছে, 1টা 2টো 3টে 4টে 5টা। তা দেখো কী হয়ে যাচ্ছে না 5,36। ওকে, আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7। দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7, দেখো কাদের যোগফল মানে তোমার 7 আসে। আচ্ছা 7 আসতে গেলে দেখো 1,6, তাহলে 6,1 মানে যেগুলো আসবে তার উল্টোগুলোও আসবে। আচ্ছা 2,5, তাহলে 5,2। ওকে, আচ্ছা এরপরে দেখো 3,4, দেখো 4,3। দেখো আর কেউ মানে আর কারোর যোগফল দেখবে 7 আসবে না, তাহলে কটা হচ্ছে 2, 3, 4, 5, 6। তাহলে এটা হয়ে গেল 6/36। এবারে দেখবে এইটার ক্ষেত্রে না একটু মনে রাখবে, এই দেখো যেমন এই আসছে 1/, 2/, 3/, 4/, এরকম করে এই 6 পর্যন্ত গেল। এ একটা টাইমের মানে হচ্ছে পরে গিয়ে আবার ব্যাকে যাবে। যেমন এই 6 এলো, এই দেখো এর পরের দেখবে মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 8। আচ্ছা এক্স ইকুয়াল টু 8 করলে কাদের কাদের যোগফল দেখো তো 8 আসে। দেখো কাদের যোগফল 8 আসে দেখো। আচ্ছা দেখো 1-এর সঙ্গে কাউকে নিলে 8 আসবে না, তুমি হয়তো ভাববে স্যার 1,7 তো আসে, কিন্তু একটু ভাবো মানে পাশাতে 7 সংখ্যাই নেই, পাশাতে 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে 1,7 এটা নেওয়া সম্ভব নয়। তার মানে 2 থেকে আসবে, তাহলে 2 থেকে মানে 2,6, 6,2, আচ্ছা 3,5, আচ্ছা 5,3। আচ্ছা এরপরে দেখো 2, 3, 4, দেখো 4,4। আর দেখো 8 নেওয়া সম্ভবই নয়, আর দেখো 8 নেওয়া সম্ভব নয়। তোমার দেখো কত হলো 1, 2, 3, 4, 5। দেখো এই ব্যাকে যেতে শুরু করলো, এখানে এই 6/36 হলো, এবারে দেখো 5/36, এরপরটা আসবে 4/36, এবারে এ ব্যাকে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো এরকমভাবে। তাহলে দেখো পি মানে পি অফ এক্স ইকুয়াল টু 9। তাহলে 9 কাদের কাদের যোগফল দেখো, দেখো 2-এর সঙ্গে কাউকে যোগ করলে পাশার মধ্যে 9 আসবে না, তাহলে এখানে কাদের কাদের যোগফল 9 আসবে। দেখো 3-এর সঙ্গে 6 যোগ করলে 9 আসবে, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9 আসবে, এরপরে দেখো 4-এর সঙ্গে 5 যোগ করলে 9 আসবে, তাহলে 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 আসবে। দেখো আর কারোর সঙ্গে কেউ আসবে না, তাহলে দেখো 4টে, তাহলে দেখো এটা হয়ে যাবে 4/36।
তাহলে সিমিলারলি এক্স ইকুয়াল টু যখন 10 হবে তখন দেখবে কাঁধে কাঁধে যোগ করলে দেখবে 10 আসবে না, 4,6 6,4 আর দেখবে তোমার 5,5, দেখো এই তিনটে, তাহলে এটা যাবে 3/36, দেখো ব্যাকে যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 11 করলে দেখবে 2/36 হবে। কেন? কারণ এখানে দেখবে দুটোই থাকবে, কেমন তো 5,6 আর 6,5, আর কারো যোগফল 11 আসবে না। আর দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 12, মানে 12 হবে কত, 1/36, কারণ কেবলমাত্র 6,6 এর যোগফলই 12 আসবে। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে দেখো, তাহলে এই হলো আমার যে এক্স এর মান, সেই এক্স এর মানগুলোর সম্ভাবনা আমি পেয়ে গেলাম। এবারে কি বলেছে, মানে তার মধ্যক চেয়েছে। তাহলে মধ্যক মানে আমরা কি জানি না, মধ্যক মানে আমরা জানি বের করতে হবে এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশনে আমরা জানি কী করে বের করে, কী করে না, এই এক্স এর সঙ্গে মানে এক্স এর যে মানগুলো এসছে এবং সেই মানের করসপন্ডিং যে সম্ভাবনা সেগুলো সব গুণ করব, করে সবগুলো যোগ করব। তারপরে এখানে হবে দেখো, মানে সেখানে হবে 2 গুণ 1/36, 3 গুণ 2/36, ঠিক আছে। তাহলে কী হবে না, 2 ইন্টু 1/36, এইটা একটা হবে। আচ্ছা, প্লাস 3 গুণ 2/36, আচ্ছা প্লাস 4 গুণ 3/36, আচ্ছা প্লাস 5 গুণ 4/36, ওকে। আচ্ছা প্লাস প্লাস দেখো এটা হবে 6 গুণ 5/36, আচ্ছা প্লাস 7 গুণ 6/36, প্লাস এটা 8 গুণ 5/36, ঠিক আছে, 5/36, প্লাস 9 ইন্টু 4/36, আচ্ছা প্লাস 10 ইন্টু 3/36, আচ্ছা প্লাস 11 ইন্টু 2/36, আচ্ছা প্লাস 12 ইন্টু 1/36। এবার দেখো সবার যে সঙ্গে যেহেতু 1/36 আছে, তাহলে আমি 1/36টা কমন নিলাম। তাহলে প্রথমে থাকে দেখো 2, তারপরে দেখো 3 2 6, তারপরে 3 4 12, তারপরে দেখো 4 5 20, তারপরে 5 6 30, তারপরে 6 7 42, তারপরে দেখো 5 8 40, প্লাস 4 9 36, প্লাস 3 10 30, প্লাস 11 2 22, প্লাস 12, ওকে। দিস ইকুয়ালস টু, দেখো এইগুলো সব যোগ করলে এটা আসবে 252, আর দেখো নিচে 36, তাহলে এটা কাটাকুটি করলে দেখবে 7 আসবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে কত আসবে, অ্যান্সার আসবে অপশান সি। দেখো আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 3 দাগের অঙ্ক কি বলছে, একটি বাক্সে 4টি সাদা বল 6টা লাল বল আছে, বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলে লাল বলের সংখ্যার মধ্যক। তাহলে দেখো, তাহলে কি বলছে, একটা বক্সে তোমার হচ্ছে 4টে সাদা বল আছে, আর 6টা লাল বল আছে, 4 রেড বল আছে, 6টা লাল বল আছে। তাহলে কি বলছে, বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলে, তাহলে তুমি বাক্স থেকে কি করছো না, 2টো বল তুলছো। তাহলে তোলা হলে লাল বলের সংখ্যার মধ্যক। তাহলে আমি ধরে নেবো ক্যাপিটাল এক্স সমান লাল বলের সংখ্যা, মানে অ্যাকচুয়ালি এটা লাল বলের সংখ্যা এরমভাবে লেখা না, এটা লেখা হয় যে তোলা বল দুটির মধ্যে লাল বলের সংখ্যা, তোলা বল দুটির মধ্যে মানে যে দুটো বল আমি তুলছি তার মধ্যে যে লাল বল সেই সংখ্যাটা, তোলা বল দুটির মধ্যে লাল বলের সংখ্যা, তোলা বল দুটির মধ্যে লাল বলের সংখ্যা। তাহলে দেখো, তাহলে এক্স এর মান কী হবে না, আমি যে দুটো বল তুলছি তার মধ্যে লাল বল, তাহলে দেখো সেটা কেউ নাও আসতে পারে। ধরো আমি দুটো বল তুলছি তার মধ্যে কেউ লাল বল নয়, তাহলে এক্স এর মান 0 হবে। ধরো দুটো বল তুলছি তার মধ্যে একটা লাল বল আসতে পারে, আবার দুটো বল তুলছি দুটোর মধ্যে দুটোই লাল বল মানে হতে পারে। তাহলে এক্স এর মান কী হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ওকে। এবারে দেখো, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এই ঘটনাটার মানে কি না, আমি যে দুটো বল তুলছি তার মধ্যে কেউ লাল নয়, তাহলে আমি যে দুটো বল তুলছি তার মধ্যে যদি কেউ লাল না হয়ে থাকে তার মানে কি, তার মানে দুটোই সাদা। তাহলে যেহেতু দুটো সাদা, তাহলে দুটো সাদা বল করতে আসবে, দেখো 4টে মানে সাদা বল থেকে দুটো সাদা বল আসবে, মানে পি অফ এক্স ইকুয়াল টু 0, এর অর্থ হলো আমি যে দুটো বল তুলছি দুটোই কেউ লাল নয়, তার মানে দুটো বলই সাদা। তাহলে দুটো বল সাদা আসার সম্ভাবনা সেটা হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে সেটা হবে কত, 4c2 ইন্টু 6c0 আর দেখো নিচে আসবে এই দেখো 4 আর 6 10, এটা হবে 10c2, ওকে। আচ্ছা, এরপরে দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে আমি যে দুটো বল তুলছি তার মধ্যে একটা বল লাল হবে তার সম্ভাবনা। তাহলে একটা বল যদি লাল হয় তাহলে একটা সাদা হবে, তখন কি হবে 4c1 ইন্টু 6c1 বাই নিচে হবে 10c2। আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 মানে কি না, আমি যে দুটো বল তুলছি দুটো লাল, তার মানে কি সাদা বল একটাও আসবে না, তার মানে 4c0 ইন্টু 6c2 বাই নিচে হবে 10c2, ওকে। এবারে দেখো এখানে কী চেয়েছে, এখানে মধ্যক চেয়েছে, তাহলে এইগুলো সবার মান আমি বের করে নেবো, বের করে নিয়ে মধ্যকের সূত্র ফেলবো। দেখো এইগুলো ক্যালকুলেশন করলে এই মানগুলো আসে। এবার আমরা দেখবে আমরা এক্সপেকটেশন বের করলে কি করব না, এক্সপেকটেশন সমান তাহলে কি হবে না, এক্স এর মানের সঙ্গে তার সম্ভাবনাগুলো গুণ করব, করে ওই রকম মানগুলো সব যোগ করব। তখন কি হবে 0 ইন্টু 2/15, প্লাস দেখো এটা হবে 1 ইন্টু 8/15,
প্লাস এটা হবে 2 ইন্টু 1/3। এবার দেখো প্রথমটা তো জিরো, তাহলে এটা জিরো মানে এটা গুণ করলে জিরো হয়ে গেল। তারপরটা দেখো এটা হয়ে গেল 8/15 প্লাস এটা হয়ে গেল 2/3। দেখো এটা 15 লসাগু হবে, 15 লসাগু হলে এটা 8 হবে, আর এটা দেখো 3 5 15, তার মানে 5 2 10। তাহলে দেখো এটা হয়ে গেল 18/15। এটা তুমি 3 দেওয়া কাটলে 3 6 18, আর 6 5 3 5 15। তোমার দেখো মানে এটা তোমার অ্যান্সার আসছে হচ্ছে 6/5। তোমার দেখো আমাদের অ্যান্সার আসছে অপশান এ। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট চারের দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে মধ্যক ড্যাশ হবে যখন এন মানের স্কোর এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। মানে বলছে তুমি একটা ছক্কা ছুড়লে, ঠিক আছে, তার মধ্যক বের করবে কোন মানে কোন শর্তে না, বলছে যখন এন মানের স্কোর এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে তুমি ছক্কা ছুড়লে যদি তোমার 1 আসে তুমি পাবে 1 স্কোয়ার টাকা। তুমি ছক্কা ছুড়লে যদি তোমার 2 আসে তুমি পাবে 2 স্কোয়ার টাকা। মানে সিমিলারলি 3 আসলে 3 স্কোয়ার টাকা, 4 আসলে 4 স্কোয়ার টাকা, 5 আসলে 5 স্কোয়ার টাকা, এবং 6 আসলে 6 স্কোয়ার টাকা তুমি পাবে। সেটা তোমার প্রাইজ মূল্য। তার মধ্যক তোমাকে বের করতে বলছে। তাহলে আমি ধরবো ক্যাপিটাল এক্স সমান হচ্ছে প্রাইজ মূল্য, যেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি প্রাপ্ত প্রাইজ মূল্য। আমি শুধু লিখলাম প্রাইজ মূল্য। তার মানে এক্সের মান কী কী আসবে? এক্সের মান আসবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। ওকে, এবারে দেখো তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 স্কোয়ার। তার মানে কি? তুমি 1 স্কোয়ার টাকা পাচ্ছ, এর অর্থ ছক্কাতে 1 পড়েছে, তাহলে ছক্কাতে 1 পড়ার সম্ভাবনা কত? 1 6। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার। তার মানে কি? তার মানে তুমি 2 স্কোয়ার টাকা পাচ্ছ, তার অর্থ হলো ছক্কাতে 2 পড়েছে, তাহলে তার সম্ভাবনা হচ্ছে 1 6। এরকম করে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 স্কোয়ার, তার মানে ছক্কাতে 3 পড়েছে, তার সম্ভাবনা 1 6। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 স্কোয়ার, মানে ছক্কাতে 4 পড়েছে, তার সম্ভাবনা 1 6। সিমিলারলিভাবে পি অফ এক্স ইকুয়াল টু 5 স্কোয়ার, তারও সম্ভাবনা 1 6। আর পি অফ এক্স ইকুয়াল টু 6 স্কোয়ার, তারও সম্ভাবনা হচ্ছে 1 6। ওকে, তাহলে দেখো এবারে আমার যেহেতু এক্সপেকটেশন চেয়েছে, তাহলে এক্সপেকটেশন কী হবে না, 1 স্কোয়ার ইন্টু 1 6 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1 6 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1 6। তোমার যেহেতু সবার সঙ্গে 1 6 গুণ হবে, তাহলে আমি 1 6 কমন নিলাম। তাহলে এটা হবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, প্লাস এটা প্লাস হবে প্লাস প্লাস 6 স্কোয়ার। ওকে, তাহলে দেখো এইটা আমার যে এই ভিতরে এলো থার্ড ব্র্যাকেটে, এটা কি এলো না, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র আমরা কি জানি না, লাস্ট যদি এন হয় তাহলে সেটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n+1/6। এখানে এন সমান কত? এখানে এন সমান 6, তাহলে এন ইন্টু তার মানে 6 ইন্টু এন প্লাস ওয়ান, দ্যাট মিন 7 ইন্টু 2n+1, তার মানে 6 2 12 প্লাস 1 যোগ করলে 13 হবে বাই 6। ওকে, তাহলে দেখো এই 6 6 কেটে গেল, এটা করলে তোমার কত আসবে? এটা করলে দেখো 70 আর 21, মানে এটা আসবে 91/6। বোঝা গেল? তাহলে 91/6 মানে দেখো 15 দশমিক সামথিং আসবে, 6 15 90, তার মানে 15 দশমিক একটা আসবে। তোমাদের এখানে 15 দশমিক একটাই অপশান আছে, সেটা হচ্ছে অপশান বি। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো একের দাগে কি বলছে দেখো, কলম ম্যাচিংয়ে বলছে একটি যদিচ্ছ মানে বিচ্ছিন্ন যদিচ্ছ চলক এক্স এর সম্ভাবনা বিভাজন দিয়ে দেওয়া আছে, তোমাকে একটা ছক দেওয়া আছে। তাহলে কি বলেছে? এই যে স্তম্ভটার মানে তোমার কলম ম্যাচিং করতে বলেছে। দেখো এটা যেহেতু ছকটা যেহেতু সম্ভাবনা বিভাজন, তাহলে দেখো এক্স এর মানগুলো কি আছে, এক্স এর মানগুলো তোমার 0 1 2 করে আপ টু 7 পর্যন্ত তোমার দিয়ে দেওয়া আছে। আর নিচে দেখো তার করসপন্ডিং তার সম্ভাবনার মানগুলো মানে তোমার দিয়ে দেওয়া আছে। এবার যেহেতু এটা একটা বিভাজন, তার মানে কী হবে, এই সম্ভাবনার মানগুলোর যোগফল তোমার হচ্ছে 1 দেবে। দেখো সম্ভাবনাগুলো তোমার এ দিয়ে দেওয়া আছে, তাহলে ওকে যেহেতু ওদের মানে যেহেতু এটা একটা বিভাজন, তাহলে এদের যোগফলের মান হচ্ছে কী দেওয়া হবে? 1 দেওয়া হবে, মানে 1 দেবে। তাহলে দেখো 7a 8a 10a, আচ্ছা 6a প্লাস 9a। ওকে, তাহলে এইটা সমান কী দেবে? এইটা সমান হচ্ছে 1। আমি আবার বলছি, যেহেতু ওটা বিভাজন ছক, তখন ওটা একটা সম্ভাবনা বিভাজন, তাই যে সম্ভাবনার যে মানগুলো তাদের যোগফলের মান হচ্ছে 1 হবে। এখান থেকে দেখো, এখান থেকে এর মান চলে আসবে। দেখো তো এর মান কত আসে, দেখো 4 একে 5, 5 3 8, 8 আর 7 15, 15 আর 8 হচ্ছে 23, 23 33, 33 39, 39 আর হচ্ছে 9, 9 হচ্ছে 48। তার মানে এখানে চলে আসছে 48a সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো এর মান হয়ে যাচ্ছে 1/48। ওকে, তাহলে দেখো আমাদের এর মান চলে এলো। তাহলে এর মান যেহেতু চলে এলো, এবার দেখো নিচের যে স্তম্ভ সেখান থেকে প্রত্যেকটা মান পাওয়া যাবে। দেখো তো কী বলছে, বলছে একের দাগে, দেখো একের দাগে কী বলছে দেখো, বলছে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 3 এর মান। দেখো প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 3 মানে দেখো তো এক্স এর মান 3 থেকে ছোটো বলেছে, তাহলে 3 থেকে ছোটো কারা আছে? 3 থেকে ছোটো 2 আছে, 1 আছে, 0 আছে। যেহেতু এখানে স্ট্রিক্টলি আছে, তাহলে 3টা আমরা নেবো না। তার মানে এখানে তাহলে কী নেবো না, এখানে নেবো কার মান না, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 নেবো, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 নেবো, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 নেব।
ওকে, তাহলে এদের সম্ভাবনার মানগুলো যোগফল। দেখো তো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 নিচে কত আছে, সম্ভাবনার মান এ আছে, 1 ক্ষেত্রে 4 আছে, আর 2 ক্ষেত্রে হচ্ছে 3 আছে। তাহলে এটা কত হবে দেখো, এটা 4 5 3 8, এটা হয়ে যাবে 8। দেখো এর মান আমার দেখো উপরে আছে কত, 1/48, তাহলে এটা হয়ে যাবে 8/48 হলো। এবার দেখো তো এটা কত দিয়া কাটে, এটা দেখো 4 দিয়া কাটে, 4 দিয়া কাটলে 4 2 8, আর নিচে দেখো কত হবে, 4 1 4, 4 2 8, 4 বার 8, এই তো আবার কাটে। ঠিক আছে, এটা দেখো এটা তাহলে কাটাকুটি করলে এটা আসবে 1/6। তার মানে দেখো, তার মানে আমাদের এখানে কত আসছে, এই অপশান সিটা আসছে। তার মানে এখানে আমাদের এটা প্রথমে আসছে অপশান সি, বোঝা গেল। তারপর দেখো দুইয়ের দাগের দেখো, দুইয়ের দাগের কাটাকুটি দেখো, দুইয়ের দাগের মানটা দেখো বের করলে কি আসবে না, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হলে তার মানে কি এক্স এর মান 4 কিংবা 4 থেকে বড়। তাহলে এক্স এর মান 4 কিংবা 4 থেকে বড় মানে 4 নেবো, 5 নেবো, 6 নেবো, 7 নেবো। তার মানে এখানে তাহলে কী করবো দেখো, তাহলে এখানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6, আর দেখো 7 পর্যন্ত আছে, তাহলে প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7। ওকে, আচ্ছা এবারে দেখো, সো দিস ইকুয়ালস টু, দেখো তো তাহলে এক্স ইকুয়াল টু 4 তার সম্ভাবনার মান আছে 8, এক্স ইকুয়াল টু 5 সম্ভাবনার মান আছে 10, তারপরে দেখো আছে 6, তারপরে দেখো আছে 9। দেখো তো এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 10 8 18 18, আর এপারে তোমার হচ্ছে 15। ঠিক আছে, 15 মানে 18 28 28 33। ঠিক আছে, তোমার এটা তোমার হয়ে যাচ্ছে 33 দেখো এর মান যেহেতু তোমার হচ্ছে 48, তার মানে এখানে তুমি 33/48, এর মান হচ্ছে 1/48, তাহলে এখানে হবে 33/48। দেখো তো এটা 3 দিয়ে কাটলে 3 এখন 33, আর মানে যেটা হবে 3 16 48, তার মানে আমাদের 11/16। দেখো 11/16 মানে অপশান এ, তার মানে এটা চলে আসছে তোমার হচ্ছে অপশান এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি আছে, নেক্সট 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগের বলছে, 3-এর দাগের বলছে দেখো প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান এক্স লেস দ্যান 5। তাহলে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 5, তার মানে কোথাও ইকুয়াল সাইন দেওয়া নেই, মানে 0 থেকে 5-এর মধ্যে যারা আছে তাদেরকে নেবো। দেখো 0 থেকে 5-এর মধ্যে কারা আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, আর 4 আছে। তার মানে আমি সম্ভাবনার মান কার কার 1 থেকে শুরু হবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, আচ্ছা প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4। ওকে, তাহলে দেখো, তাহলে প্রবাবিলিটি অফ, তাহলে দেখো এক্স ইকুয়াল টু 1, তাহলে দেখো একের জন্য কত আছে 4 3 7 আর 8, তাহলে এইটা হয়ে যাবে 4 প্লাস 3 প্লাস 7 প্লাস 8। ওকে, তাহলে দেখো এইগুলো তো আবার যোগ করলে তাহলে কত হবে দেখো, এটা 4 3 7 7 7 14, 14 আর 8 হচ্ছে 22, তাহলে এটা হয়ে যাবে 22। এবার এর মান 1/48, তাহলে এটা যাবে 22/48। আচ্ছা 2 দিয়ে কাটলে দেখো এটা 11 হবে, 2 দিয়ে কাটলে এটা 2 2 4, 4 2 8 24, তার মানে এটা হয়ে যাবে 11/24, তাহলে এটা হবে কত, অপশান বি। তার মানে এখানে এটা দেখো এটা চলে আসছে তোমার হচ্ছে অপশান বি। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে এই যে 4-এর দাগের যে অঙ্কটা তোমার কাছে আছে, দেখো এই 4-এর দাগের অঙ্কটা কি বলছে, প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6, তাহলে এম এর ক্ষুদ্রতম মান। এটা কি করতে হবে দেখো একটু। আচ্ছা তার আগে দেখো আমাদের যা এসছে সেই অনুযায়ী অ্যান্সার কী আসবে যদি একটু চেক করি। দেখো 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে এতে, আর 3 যাচ্ছে বিতে। তার মানে দেখো 1 যাচ্ছে সিতে, তাহলে অপশান এ আসছে, 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে এতে, 3 যাচ্ছে বিতে, তাহলে 4 ডিতে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের অপশান এ চলে আসছে। তাও 4 নম্বরের যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা একটু শিখে নাও তোমরা কিরমভাবে করতে হয়। তাহলে দেখো 4 নম্বরের অঙ্কটা কী বলছে না, প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এম, সেটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6, তাহলে এম এর ক্ষুদ্রতম মান মানে এম এর সবচেয়ে ছোটো মান। দেখো এটাকে এটা যেভাবে সলভ করতে হবে সেটা হচ্ছে ট্রায়াল মেথড, মানে তোমাকে চেক করে দেখতে হবে যে এম এর মান কত নিলে তার সম্ভাবনার মানটা মানে লেস দ্যান ইকুয়াল টু সেটা, তার সম্ভাবনার মানটা 0.6-এর থেকে বড় কিংবা সমান আছে। তাহলে দেখো এখানে এক্স এর মান কী আছে, এক্স এর মান মোটামুটি দেখো এক্স এর মান 7 পর্যন্ত আছে, 0 থেকে 7। তুমি কী করবে, তুমি মোটামুটি তুমি এক কাজ করবে, সেটা হচ্ছে মাঝখান থেকে একটা মান নেবে। দেখো তো তুমি 7-এর মাঝখান মানে কি, 7-এর মাঝখান মোটামুটি 4 একটা নেওয়া যায়, তাহলে তুমি প্রথমে এম এর মান তুমি 4 নাও, তাহলে তুমি প্রথমে চেক করবে এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 হলে কী আসে, এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 হলে কী আসে। দেখো এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 হলে দেখো তো তার মানে কি 4-এর থেকে ছোটো কিংবা সমান, তাহলে এক্সের মান 0 আসবে, এক্সের মান 1 আসবে, এক্সের মান 2 আসবে, আচ্ছা এক্সের মান 3 আসবে, এক্স ইকুয়াল টু 3, আর এক্সের মান 4 আসবে। তাহলে এদের সম্ভাবনার মান কী আছে, 0 হলে এ, 1 হলে হচ্ছে 4, তারপরে 2 হলে 3, 3 হলে 7, আর 4 হলে হচ্ছে 8। ওকে, আচ্ছা দেখো তো এইগুলো সব যোগ করলে কত আসে, 4 1 5 3 8, 8 8 16, 16 16 আর 7 হচ্ছে 23। ওকে, তার মানে দেখো, তার মানে এইটা তোমার চলে আসছে 23-এ, তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে 23 বাই, যেহেতু এর এসছে 1/48, তাহলে এইটা হয়ে যাচ্ছে মানে 23/48। 23/48 করলে দেখবে এটা আসবে 0.47।
ঠিক আছে, তাহলে এটা 0.47, আমার কি আসতে হবে, আমার আসতে হবে 0.6 সঙ্গে সমান কিংবা তার থেকে বেশি। তার মানে আমি কি দেখলাম যে 4 নিলে হচ্ছে না। তারপরে নেক্সট তাহলে একটু বড় নিতে হবে, তার মানে এক্সের মান তুমি 5 নেবে, মানে এম এর মান, তাহলে পি লেস দ্যান ইকুয়াল টু 5। দেখো মানে এখানে তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই আমি, দেখো প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে যখনই আমি লেস দ্যান ইকুয়াল টু 5 করছি তাহলে আমি কি নিতে হবে না এক্সের মান 5 কিংবা 5-এর থেকে ছোটো, তার মানে তুমি 0 নিতে হবে, 1 2 3 4 5 পর্যন্ত নিতে হবে। তার মানে দেখো যদি আমি ছোটো ধরে হিসেব করি, মানে এক্স লেস দ্যান ইকুয়াল টু 5 ধরে যদি আমি হিসেব করি, তাহলে কটা মান, আমার 6খানা মান হিসেব করতে হচ্ছে। তাহলে এইটাকে যদি আমি একটু বুদ্ধি করে আমি একটু চেঞ্জ করি, কিরকম করে না প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, এটা যদি আমি করি যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান 5, দেখো তো এটা তো একই দেবে সম্ভাবনা, কারণ আমরা কি জানি, আমরা জানি প্রবাবিলিটি অফ এ কোনো ঘটনার সম্ভাবনা মিনস 1 মাইনাস সেই ঘটনার কমপ্লিমেন্ট, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে আমি কি করবো না পি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 5 এর মানটা যেহেতু ডাইরেক্ট বের করতে গেলে কি আসবে, লেন্দি হবে একটু, তাহলে আমি কি করবো সেইটা সমান না 1 মাইনাস এই ঘটনার কমপ্লিমেন্ট। তাহলে এই ঘটনার কমপ্লিমেন্ট কি না এক্স লেস দ্যান ইকুয়াল টু 5 এর কমপ্লিমেন্ট হলো এক্স স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 5, ঠিক আছে, যেহেতু এখানে ইকুয়াল আছে তাহলে কমপ্লিমেন্টে ইকুয়াল আসবে না, তাহলে কী হবে এক্স স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 5। এবার দেখো এইটা করলে আমাদের সুবিধা কী হলো না, এইটা করলে আমাদের সুবিধা হচ্ছে আমাদের হিসেবটা ছোট হয়ে যাবে। এটা কেমন না, দেখো এটা 1 মাইনাস এক্স গ্রেটার দ্যান 5, দেখো কটা আছে, এক্স গ্রেটার দ্যান 5 করলে দেখো দুটো আছে, একটা 6 আছে, একটা 7 আছে, তাহলে আমি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 নেবো একবার, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 নেবো একবার, ব্যাস এই দুটো নিলে আমাদের মানে হিসেব করলে কাজ এসে মানে হয়ে যাবে। তাহলে দেখো এটা 6 মানে কত, 6 মানে দেখো 6a আছে, আর 7 মানে দেখো 9a আছে, তাহলে দেখো এইটা করলে কত 1 মাইনাস এইটা হবে 15a, তাহলে 15a মানে কত, 15a মানে 15/48, ওকে, তাহলে দেখো 15/48 করলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস, দেখো এটা তুমি যদি 3 দিয়ে কাটো তাহলে 3 5 15, 3 16 48, তাহলে এটা হচ্ছে, এটা তোমার হচ্ছে 16 মাইনাস 5, মানে এটা হবে 11/16, ওকে। দেখো এই 11/16 তুমি দশমিকে কনভার্ট করো, তাহলে দেখো এটা আসছে 0.68, দেখো আমাদের চলে এলো। তাহলে আমার দেখো এক্স এম এর মান যদি আমি 5 নিই, তাহলে এখানে এম এর মান যদি আমি 5 নিই তার মান আসছে 0.6, দেখো 4-এর ক্ষেত্রে কী এলো, 4-এর ক্ষেত্রে ছোটো এসছে, 0.6 থেকে ছোটো এসছে, 5-এর ক্ষেত্রে 0.6 থেকে বড় চলে এলো, তার মানে কি আমার সেই লাগতো 0.6 থেকে বড় কিংবা সমান, তাহলে আমার মানে এম এর মান তাহলে কত হবে না, এখান থেকে কনক্লুশন করা যায় এম সমান হচ্ছে 5, এম সমান 5, তাহলে দেখো এটা অপশান ডি এটা পড়েছিল, তাহলে এম সমান 5, তাহলে আমাদের টোটাল অ্যান্সার কী হবে, টোটাল হচ্ছে অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 2-এর দাগের যে কলম ম্যাচিং যেটা রয়েছে এটা পুরো সূত্রের ওপরে, দেখো 2-এর একেরটা কলম ম্যাচিং কী আছে, ই অফ এক্স মাইনাস এক্স বার, এর দেখবে সূত্র আমি শিখিয়েছিলাম, এক্স বার মানে কি, এক্স বার মানে হলো মধ্যক, ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার হলে এর কত হয় না এর মান 0 হয়, ওকে। আচ্ছা 2-এর দাগের দেখবে, 2-এর দাগের যেটা আছে ভেরিয়েন্স অফ 3x প্লাস 5, তাহলে এর সূত্র অ্যাপ্লাই করলে কী হয় না 3টা বাইরে এলে স্কোয়ার হয়ে আসে, তাহলে 3 স্কোয়ার মানে 9, সঙ্গে হয় ভেরিয়েন্স অফ এক্স, আর 5টা ভ্যানিশ হয়ে যায়, দেখবে এর সূত্র সব লেখানো আছে, ঠিক আছে, এর সূত্র অ্যাকচুয়ালি হয় এরকম, দেখবে ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি, এটা সমান দেখবে লেখানো আছে এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, ওকে। আচ্ছা 3-এর দাগের দেখো, 3-এর দাগের সূত্র, 3-এর দাগে কী বলছে, ই অফ 3x দেখবে এর ক্ষেত্রে সেম হয় 3 × ex, ওকে। আর 4-এর দাগের দেখবে আছে ভেরিয়েন্স অফ 5, মানে ভেরিয়েন্স অফ যদি কোনো একটা ধ্রুবক থাকে তার মানও 0 হয়ে যায়। এখানে ব্যাপার হলো দেখবে যে অপশানগুলো আছে একটু ভুল আছে, অ্যাকচুয়ালি এইগুলোর অ্যান্সার হবে, ঠিক আছে, এইগুলোর অ্যান্সার হবে, অপশানগুলো একটু ভুল আছে, ঠিক আছে, এইগুলো হলো এর অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কী বলছে, দেখো এই রিলেশনশিপ বিটুইন টু স্টেটমেন্ট, ঠিক আছে, এই রিলেশনশিপ বিটুইন টু স্টেটমেন্ট, এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখা যাক কী বলছে একজন জুয়ারি 2টি ঝোঁকশূন্য ছক্কা গড়িয়ে দেয় এবং 2 টাকা হারাতে হয় যদি একটিও 6 না ফেলতে পারে, 4 টাকা লাভ করে যদি একটি 6 ফেলে এবং 10 টাকা লাভ করে যদি দুটোতেই 6 ফেলে। তাহলে বিবৃতি এ কী বলছে না, বিবৃতি এ বলছে প্রদত্ত সত্ত্বে ওই জুয়ারি গেম খেলা উচিত, আর বিবৃতি বি কী বলছে ওই জুয়ারি প্রাপ্ত টাকা এক্স যদিচ্ছ চলক দ্বারা প্রকাশ করা হয়, মানে প্রকাশ করা হলে এক্সের মান -2 4 10 হবে, আর এক্সপেকটেশান হচ্ছে 0 হবে। তার মানে দেখো, তার মানে কি বলছে, দেখো খেলাটা একটু বোঝো, গেমটা কি না, গেমটা বলছে একজন জুয়ারি দুটো ঝোঁকশূন্য ছক্কা গড়িয়ে দেয়, মানে একজন জুয়ারি দুটো ঠিকঠাক ছক্কা গড়িয়ে দেয়, এবার বলছে 2 টাকা হারাতে হয় যদি একটিও 6 না ফেলতে পারে, মানে দুটো যে ছক্কা গড়িয়ে দিল সেখানে যদি একটাতেও যদি 6 না আসে তাহলে তাকে 2 টাকা হারাতে হয়। তাহলে দেখো, তাহলে আমি এক্স যদি সমসম্ভব চলক বলি, এবং এক্স চলকটা কি, এক্স চলক হচ্ছে প্রাপ্ত অর্থের পরিমাণ বা প্রাপ্ত টাকার পরিমাণ, এক্স যদি প্রাপ্ত টাকার মানে পরিমাণ হয় তাহলে এক্সের মানগুলো কি আসবে, দেখো তোমাকে আমি শিখি, দেখো এক্স কি প্রাপ্ত টাকার মানে হচ্ছে পরিমাণ, মানে যে মানে সে যেই টাকাটা পাবে,
জুয়ারিটা যে টাকাটা পাবে সেটা হলো এক্সের মান। এবারে জুয়ারি কী করছে, 2 টাকা হারাতে হয় যদি একটি হতে 6 ফেলতে না পারে। তাহলে 2 টাকা হারাতে হচ্ছে মিনস কি, সে পাবে কত, পাবে -2 টাকা। ওকে, আচ্ছা নেক্সট কী বলছে, 4 টাকা লাভ করে যদি একটাতে 6 ফেলে, তাহলে এক্সের মান 4ও আসবে। আর কি বলছে, 10 টাকা লাভ করে যদি দুটোতেই 6 ফেলে, তাহলে এক্সের মান 10 আসবে। এবার দেখো এদের যদি সম্ভাবনা আমরা বের করি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু -2, দেখো তো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু -2, তার মানে কি, তার মানে সে যে দুটো ছক্কা চালছে সেই দুটো ছক্কাতে একটা হতে 6 আসবে না। তাহলে একটু বলে এখানে এর সম্ভাবনার মান তাহলে কী আসবে, যেখানে কোনোটাতেই 6 আসবে না। তাহলে দুটো ছক্কা চালছি, তার মানে তার নাম্বার অফ এস হবে 36। ঠিক আছে, 6 গুণ 6 36। এসটা কেমন দেখতে হবে, এসটা কেমন দেখতে হবে এর আগের অঙ্কে তো শিখেছি 1,1 1,2 1,3 এরকম করে তোমার কত পর্যন্ত যাবে না 6,6 পর্যন্ত যাবে, 36খানা এরকম এলিমেন্ট থাকবে। এবারে গল্প হলো এই যে 36খানা এলিমেন্ট এদের মধ্যে একটা হতে 6 আসবে না এরকম সংখ্যা কত, মানে এইরকম এলিমেন্ট এসের মধ্যে কতগুলো আছে। দেখো এসের মধ্যে মোট 36খানা এলিমেন্ট আছে, তার মধ্যে একটা হতে 6 আসবে না এই রকম এলিমেন্ট কতগুলো আছে সেইটা আমাকে বের করতে হবে। কারণ এই এক্স ইকুয়াল টু -2 অর্থ হলো এই রকম ঘটনা যার মধ্যে দুটো ছক্কার কোনোটাতে 6 পড়বে না। তাহলে দেখো মোট তো 36খানা এলিমেন্ট, তাহলে তার মধ্যে 6 পড়বে এরম এলিমেন্ট কতগুলো আছে, দেখো 6 পড়বে এরম এলিমেন্ট আছে 6,1 6,2 6,3 6,4 6,5 6,6 এইটা আছে। আবার দেখো মানে এরকম আছে একটাতে 6 পড়বে, দেখো আমি কাউন্ট করছি 36খানা এলিমেন্টের মধ্যে মিনিমাম একটাতে 6 পড়বে এরকম কতগুলো, তাহলে মিনিমাম একটাতে 6 মানে কি, একটাতে 6 পড়লেও নেবো এবং দুটোতে 6 পড়লেও মানে তাকেও নেবো। তাহলে দেখো এর মধ্যে আবার এরকম আছে 1,6 2,6 3,6 4,6 আর 5,6 আর দেখো 6,6 তো নিয়ে নিচ্ছে এখানে। তার মানে মিনিমাম একটাতে 6 পড়বে এই রকম সংখ্যা, মানে এই রকম এলিমেন্ট এই এসের মধ্যে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে মোট এসের মধ্যে 36খানা মানে এলিমেন্ট, তার মধ্যে মিনিমাম একটাতে 6 আছে এরম এলিমেন্টের সংখ্যা 11টা। তার মানে একটাতেও 6 থাকবে না এরম এলিমেন্টের সংখ্যা কতগুলো হবে, এরম এলিমেন্টের সংখ্যা হবে 25খানা। তাহলে এখানে মানে পি অফ এক্স ইকুয়াল টু -2 তার সম্ভাবনা কত হবে 25/36, মানে 36টার মধ্যে 25টা এরকম এলিমেন্ট থাকবে যার মধ্যে একটা হতে 6 থাকবে না, মিনিমাম একটাতে 6 থাকবে না। হলো, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু -2 হবে 25/36। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, তাহলে কী হবে, 4 কখন আসছে না, যখন দেখো কী বলেছে 4 টাকা লাভ করে যদি একটি 6 ফেলে, তাহলে একটা 6 ফেললে সে 4 টাকা লাভ করবে। তাহলে একটা করে 6 পড়েছে এইরকম কতগুলো আছে, দেখো একটা করে 6 পড়ে, দেখো মানে অলরেডি লেখা আছে। তাহলে এর থেকে দেখো এখানে ছিল 6,6, তাহলে এর থেকে 6,6টা বিয়োগ করে দেবো, মানে 6,6টা বাদ দেবো, কারণ 6,6 দুটোতেই 6 পড়েছে। তাহলে একটাতে 6 পড়েছে এরকম কতগুলো আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে কী হবে 10/36, যেখানে একটাতে কেবলমাত্র একটাতে 6 পড়েছে। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, সরি 4 না 10, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 10। দেখো পি অফ এক্স ইকুয়াল টু 10 মানে কি, দুটোতে 6 পড়েছে। দেখো 10 টাকা লাভ করে মানে যদি দুটোতেই 6 পড়ে, তাহলে দুটোতে 6 পড়েছে এরকম কটা আছে না, এরকম দেখো একটাই এলিমেন্ট আছে 6,6, তাহলে কী হবে 1/36। তাহলে আমার সব সম্ভাবনা চলে এলো। এবার আমি কী বের করবো না, এবার আমি এক্সপেকটেশান বের করবো। তারপর আমি দেখবো বিবৃতিগুলো কী বলেছে না বলে। দেখো এক্সপেকটেশান যদি আমি বের করি, এক্সপেকটেশান বের করলে তাহলে দেখো কী হবে না -2 ইন্টু 25/36 এটা একটা, প্লাস 4 ইন্টু 10/36 এটা একটা, প্লাস 10 ইন্টু 1/36। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এই তুমি 1/36 কমন নিয়ে নাও, দেখো এটা কত হবে, এটা হবে -50 প্লাস এটা হবে 4 10 40 প্লাস 10, দেখো এই 10 50 50 কেটে গেল, এটা সমান হয়ে গেল 0। তার মানে কি আসছে এক্সপেকটেশন 0। তার মানে দেখো আমার বিবৃতি বি ঠিকই আছে। কি বলেছে, এক্স এর মান -2 4 10, তাই এসছে এক্স এর মান। আর দেখো এক্সপেকটেশন 0 বলেছে, সেটাও ঠিক এসছে। এবারে গল্প হলো এক্সপেকটেশন 0 হলে সেটা কি গেম খেলা উচিত। দেখো বিবৃতি এতে কি বলছে, বিবৃতি এতে বলছে প্রদত্ত শর্তে জুয়ারির গেম খেলা, মানে জুয়ারির গেম খেলা উচিত বিবৃতি এতে। দেখো আমি যেদিন এর থিওরি ডিসকাস করেছিলাম, মানে সমসম্ভব চলক কী, তার সম্ভাবনা কী দেবে, মানে ওখানে এই যে এক্সপেকটেশন সম্পর্কে কমপ্লিট ধারণা দিয়েছিলাম যে এক্সপেকটেশন কী, সেটা বের করে কী জানা যায়, কি মানে কীভাবে কী ক্যালকুলেশন হয়, সমস্ত ডিটেলসে ওখানে ধারণা দিয়েছিলাম। কি মানে কী বলেছিলাম না, দেখবে বলেছিলাম এক্সপেকটেশন অফ এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসে তাহলে আমার গেম খেলা উচিত, আর যদি লেস দ্যান 0 আসে গেম খেলা একদমই মানে হচ্ছে উচিত নয়। কি বলেছিলাম, দেখবে বলেছিলাম এক্সপেকটেশনের মান 3 রকম হতে পারে। এক্সপেকটেশনের মান হতে পারে ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 0। ইকুয়াল টু 0 মানে সেটাকে বলা হয় ফেয়ার গেম। ফেয়ার গেম মানে তুমি যদি অনেকবার সেই গেমটা খেলো বা দীর্ঘদিন ধরে তুমি যদি সেই গেমটা খেলো, সেখানে লস অথবা লাভ, ঠিক আছে, দুটোর সম্ভাবনা প্রায় সমান, মানে দুটোর সম্ভাবনা সমান, মানে তোমার লসও হবে না লাভও হবে না। তাহলে এক্সপেকটেশন অফ
এক্স ইকুয়াল টু জিরো অর্থ ফেয়ার গেম, তুমি খেলতে পারো। এক্সপেকটেশন অফ এক্স গ্রেটার দ্যান জিরো মানে যে খেলাটা খেলছো সেটা তোমার অনুকূলে, মানে তোমার লাভের সংখ্যাটাই বেশি হবে, সেই গেমটা অবশ্যই খেলা উচিত। ধরো তুমি 10বার খেললে 7বার কি 8বার জিতবে, 2বার হারবে, ঠিক আছে। এক্সপেকটেশন অফ এক্স লেস দ্যান জিরো মানে সেই গেমটা না খেলাই উচিত, কারণ গেমটা তোমার হচ্ছে গেমের যে নিয়ম বা গেমটা হচ্ছে তোমার প্রতিকূলে আছে। তার মানে কি তুমি মানে মানে তুমি 10বার খেললে তুমি সেখানে বেশিবার হারবে, কমবার জিতবে। তাহলে যখন দেখবে এক্সপেকটেশনের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আসছে, গ্রেটার দ্যান এবং ইকুয়াল টু জিরো আসছে, সেই সময় গেম খেলা উচিত। তাহলে এখানে আমাদের কী হবে, মানে সেখানে এই শর্তে গেম খেলা অবশ্যই উচিত। তাহলে আমার বিবৃতি এও সত্য, বিবৃতি বিও সত্য, এবং বিবৃতি বি হলো এর কারণ, কারণ এক্সপেকটেশন অফ জিরো বিবৃতি বিতে আছে, তাহলে বি হচ্ছে মানে তবে এটা হচ্ছে। তার মানে দেখো তো এখানে দেখো এখানে আমাদের অপশান বি আছে, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এরপরে দেখো, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসে দেখো কি বলছে, দেখো বলছে বিবৃতি একে বলছে এক্সপেকটেশন অফ কে ইকুয়াল টু কে, যেখানে কে একটা ধ্রুবক। অবশ্যই এটা ঠিক, কারণ এটা আমরা সূত্র জানি যে এক্সপেকটেশন অফ কোনো একটা ধ্রুবক সংখ্যা মিন সেটাই হয়ে যায়, তাহলে এটা অবশ্যই ঠিক আছে। দেখো নেক্সট যেটা বলছে এক্সপেকটেশন অফ ই মানে ই অফ এ এক্স প্লাস বি, মানে এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি সমান কী হয়, এটা কনস্ট্যান্ট বাইরে আসে, তাহলে এ ইন্টু ই এক্স প্লাস বি, এটাও সত্য, ঠিক আছে। তার মানে কি, তার মানে বিবৃতি এ বিবৃতি টু উভয়ই সত্য, তার মানে আমার অপশান এ হবে, বিবৃতি 1 ও বিবৃতি 2 সত্য। এগুলো মানে এগুলো সব সিম্পল সূত্র। দেখো তো দুয়ের দাগের কী বলছে, দুয়ের দাগের বলছে বিবৃতি 1 এ ই অফ এক্স মাইনাস এক্স বার সমান 0। অবশ্যই এক্স বারটা যেরকম এক্স চলের মধ্যক, এটাও একটা ফর্মুলা হিসাবে বা প্রপার্টি হিসাবে আমরা জানি। এবং বিবৃতি 2 তে ভেরিয়েন্স অফ কে, কে যেখানে একটা ধ্রুবক, তাহলে তার মান 0, মানে দুটোই সত্য, তোমার এটা মানে সেটাও মানে অপশানে ঠিক। ওকে, আচ্ছা দেখো তো 3-এর দাগের অঙ্কটা কী বলছে, 3-এর দাগের দেখো বলছে 4টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করা হয়, মনে করো এক্স যদিচ্ছ চলক দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা সূচিত হয়। তাহলে বিবৃতি 1 কি বলছে, এক্স এর সম্ভাবনা বিভাজন ছক। ওকে, তার মানে দেখো 3-এরটা কি বলছে, দেখো বলছে 4টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করা হয়, এক্স চলক দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা সূচিত হয়। তাহলে এক্স চলকটা কি, এক্স চলক হচ্ছে প্রাপ্ত হেড সংখ্যা, প্রাপ্ত হেড সংখ্যা। ওকে, তাহলে দেখো তাহলে এক্স এর মান কি কি আসবে না, 4টে মুদ্রাকে যখন টস করা হচ্ছে তখন এক্স এর মান দেখো কি আসবে, একটাও হেড নাও আসতে পারে, তাহলে এক্স এর মান 0 হবে। একটা হেড আসতে পারে, দুটো হেড আসতে পারে, তিনটে আসতে পারে, আবার চারটে হেড আসতে পারে। তাহলে যেহেতু 4টে মুদ্রাকে টস করা হচ্ছে, তাহলে হেডের মানে হেড সংখ্যা কী কী হতে পারে, ধরো একটাও হেড আসবে না, তাহলে এক্স এর মান 0, একটা আসলে এক্স এর মান 1, এবং দুটো আসলে, তিনটে আসলে, চারটে আসলে এক্স এর মান 2, 3, 4 হবে। ওকে, এবার দেখো কি বলছে, সম্ভাবনা বিভাজন ছক বলেছে। তাহলে সম্ভাবনা বিভাজন ছক বের করতে গেলে আগের সম্ভাবনা মানে বের করতে হবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0। তার মানে কি, তুমি 4টে মুদ্রা টস করছো, একটা হতে তোমার কি আসছে না, একটা তোমার হেড আসছে না। দেখবে মুদ্রার ক্ষেত্রে একটা সম্ভাবনা আমি এরকম শিখিয়েছিলাম এর আগের অঙ্কেতে, আগের ক্লাসে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর সমান মনে রাখবে NCR হাফ টু দি পাওয়ার n, দেখবে এটা শিখিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো এখানে সেম কেস, এখানে n এর মান কত না, এখানে আমাদের n এর মান হচ্ছে 4, যেহেতু 4টে মুদ্রা টস করা হচ্ছে। তাহলে এখানে দেখো এখানে এই যে x এর মানগুলো হচ্ছে r এর মান, তাহলে এখন এখানে কত আছে, x এর মান 0, তার মানে r এর মান 0, তার মানে কী হবে 4C0 হাফ টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে দেখো প্রবাবিলিটি অফ কী হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 কী হবে, দেখো এটা হবে 4C1, আচ্ছা হাফ টু দি পাওয়ার 4। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 কী হবে, দেখো 4C2, এটা হয়ে যাবে হাফ টু দি পাওয়ার 4। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, এটা কী হবে 4C3, এটা হবে হাফ টু দি পাওয়ার 4। আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, এটা সমান হবে 4C4, এটা হবে কত, এটা হবে হাফ টু দি পাওয়ার 4। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে এইগুলো যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 4C0 মানে হয়ে গেল 4, 1 মানে হাফ টু দি পাওয়ার 4 মানে 1/2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 1/16। 4C1 মানে 4, তাহলে এটাও হবে 1/16। আচ্ছা 4C2 মানে হচ্ছে 6, এটা হয়ে যাবে এটা 1/16। নেক্সট দেখো এটা হচ্ছে 4C3, 4C3 মানে 4, এটা হবে 1/16, আর দেখো 4C4 মানে 1, এটা হয়ে যাবে 1/16। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে দেখো আমার সম্ভাবনা যে বিভাজন ছক সেটা তো মিললো না, কারণ সম্ভাবনা বিভাজন ছকের সম্ভাবনাগুলো সব 1 এর 5, 1 এর 5, 1 এর 5 করে যাচ্ছে, তার মানে বিবৃতি 1 হচ্ছে ভুল, ঠিক আছে। কারণ আমার কত এসছে, আমার দেখো সব 1/16, 4/16, 4/16 কাটাকুটি করলেও 1/4, ঠিক আছে। আমি কাটাকুটি করিনি, কারণ দেখো পরেই মধ্যক ভেদমান বের করতে হবে, সেই ক্ষেত্রে 1/16 রাখলে আমার কাজ করতে সুবিধা, সেই কারণে আমি কাটাকুটি করিনি। আচ্ছা তাহলে দেখো তাহলে আমার যে সম্ভাবনা মানে যে বিভাজনটা এলো, সেই সম্ভাবনা বিভাজনের যে সম্ভাবনাগুলো এলো সেইগুলো এই ছকের সঙ্গে মিলছে না, তার মানে বিবৃতি 1 ভুল আছে। এবার দেখা যাক বিবৃতি 2তে যেটা আছে সেগুলো ঠিক না ভুল। দেখো কি বলেছে, এক্স চলের মধ্যক, তাহলে এক্স চলের মধ্যক মানে আমার কি চেয়েছে, আমার এক্সপেকটেশন চেয়েছে। দেখো তো এক্সপেকটেশন মানে কি 0 × 1/16, তাহলে ওটা 0 হয়ে যাবে, মানে ওটা লিখছি না। তারপরে 1 × 4/16, দেখো তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে 1/16 আছে, আমি 1/16 কমন নিলাম, তাহলে 1 × 4 হবে, তখন এটা 4 হবে, প্লাস পরেরটা দেখো 2 × 6 হবে, তখন এটা 12 হবে, প্লাস পরেরটা 3 × 4 হবে, তাহলে 3 4 12 হবে, প্লাস তারপরটা 4 × 1 হবে, পরেরটা 4 হবে। তবে এটা 12 4 16, 16 32, তখন এটা যাবে 1/16 × 32, তার মানে এর অ্যান্সার আসছে 2। তার মানে মধ্যকের মান কত আসছে, মধ্যকের মান 2 আসছে। এবার ভেদ মানটা চেক করি, দেখো ভেদ মান বের করতে গেলে যে সূত্র
সেই ক্ষেত্রে আমরা জানি ই অফ এক্স স্কোয়ার বের করতে হয়। তাহলে এখানেও সেম 1/16টা কমন নিয়ে নিই। এক্স স্কোয়ার মানে কি, এক্সের মানগুলো স্কোয়ার করবো, করে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো গুণ করবো। ঠিক আছে, সম্ভাবনা কোনো চেঞ্জ হবে না, কারণ কি হবে, 0² ইন্টু 1/16, 1² ইন্টু 4/16, 2² ইন্টু 6/16। তাহলে 1/16 যেহেতু আমি কমন নিয়েছি আর 0 সঙ্গে গুণ করলে 0 হয়, তাহলে 1² ইন্টু 4, 1² ইন্টু 4 মানে 4ই হবে, প্লাস 2² ইন্টু 6, 2² ইন্টু 6 মানে 2² মানে 4 ইন্টু 6। আচ্ছা, প্লাস তাহলে দেখো 3² ইন্টু এই 4 হবে, 3² মানে হচ্ছে 9 গুণ 4 হবে। আচ্ছা, প্লাস তাহলে দেখো 4² ইন্টু 1 হবে, 4² ইন্টু 1 মানে 16 ইন্টু 1। ওকে, তাহলে দেখো তো এখানে এটা করলে কত আসে, এটা করলে 1/16 আসবে, এটা করলে 4 প্লাস 4 6 24 প্লাস 4 9 36 প্লাস এটা 16। ওকে, দেখো দিস ইকুয়ালস টু, এটা হবে 1/16 ইন্টু 80। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করলে 5 16 80 5। তাহলে দেখো এখানে ভেদ মান কত আছে, 2 আছে, কিন্তু কি হলো আমাদের 5 এলো, তখন এটাও ভুল আছে। বিবৃতি 2 পড়াই তো ঠিক নয়, তখন কি ভুল, তখন বিবৃতি 1ও ভুল, বিবৃতি 2ও ভুল, তখন এটা হলো অপশান ডি। বোঝা গেল আশা করি। তাহলে আজকের ক্লাসটা এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে হাজির হবো এরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।